হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওরিয়ন গাইডেন্স। ওরিয়ন গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তবে আর দেরি না করে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, কলম্বাস কোন সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন? অপশান এ 1490 সালে, অপশান বি 1493 সালে, অপশান সি 1492 সালে, অপশান ডি 1494 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি 1492 সালে। এখানে জেনে রাখার প্রয়োজন, কলম্বাস একজন ইতালীয় নাবিক ছিলেন যিনি আমেরিকা যুক্তরাষ্ট্র আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তিকে ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক হিসেবে অভিহিত করা হয়েছে? অপশান এ দাদা সাহেব ফালকে, অপশান বি পঙ্কজ কুমার মল্লিক, অপশান সি বি.এন. সরকার, অপশান ডি রাজ কাপুর। এখানে সঠিক উত্তর হবে অপশান এ দাদা সাহেব ফালকে। এই দাদা সাহেব ফালকেই প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেছিলেন 1913 সালে। 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম লোকসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? অপশান এ মিজোরাম, অপশান বি মণিপুর, অপশান সি ত্রিপুরা, অপশান ডি সিকিম। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সিকিম। এটি একটি উত্তর পূর্বের রাজ্য এবং আমাদের মনে রাখতে হবে সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, জেন্দ আবেস্তা কোন ধর্মের ধর্মগ্রন্থ? অপশান এ বৈষ্ণব, অপশান বি পারসিক, অপশান সি জৈন, অপশান ডি বৌদ্ধ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি পারসিক। 5 নম্বর প্রশ্ন, কোন সাল থেকে ভারত নাট্যরত্ন পুরস্কার প্রদান করা হয়? অপশান এ 1954 সাল, অপশান বি 1955, অপশান সি 1956, অপশান ডি 1957 সাল থেকে। সঠিক উত্তর হবে অপশান এ 1954 সাল থেকে। 1954 সাল থেকে ভারত নাট্যরত্ন পুরস্কার প্রদান শুরু হয়। 6 নম্বর প্রশ্ন, এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? এশিয়া উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এর সদর দপ্তর কোথায়? ব্যাংকক, সিওল, মানালি, টোকিও। এখানে সঠিক উত্তর হবে অপশান সি মানালি। এই এডিবি ব্যাংকটি তৈরি হয়েছিল 1966 সালে, এটাও মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। 7 নম্বর প্রশ্ন, বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? এই তারিখ বিষয়ক প্রশ্ন প্রতিটি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এখানে জানতে চাওয়া হয়েছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। অপশন আছে 8ই মার্চ, 15ই মার্চ, 21শে মার্চ, 25শে মার্চ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 15ই মার্চ। পরবর্তী প্রশ্ন, বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? বোলপুর শহর খুবই বিখ্যাত, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন আছে এখানে। এটি কোন নদীর তীরে জানতে চাওয়া হয়েছে? অপশান এ জলঙ্গি, অপশান বি কোপাই, অপশান সি তোরসা, অপশান ডি অজয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি কোপাই। এই কোপাই নদীর তীরে বোলপুর শহরটি অবস্থিত। জলঙ্গি নদিয়ায় অবস্থিত, তোরসা জলপাইগুড়িতে এবং অজয় নদ পশ্চিম বর্ধমানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের 2000 থেকে 8000 মিটার উচ্চতায় কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? অপশান এ চিরহরিৎ বৃক্ষ, অপশান বি পর্ণমোচী বৃক্ষ, অপশান সি সরলবর্গীয় বৃক্ষ, নাকি অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান সি সরলবর্গীয় বৃক্ষ, যেটি 2000 থেকে 8000 মিটার উচ্চতায় জন্মায়। 10 নম্বর প্রশ্ন, প্রেইরি বনাঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? অপশান এ চীন, অপশান বি রাশিয়া, অপশান সি ইউরোপ, অপশান ডি উত্তর আমেরিকা। সঠিক উত্তর হবে অপশান সি ইউরোপ। ইউরোপে প্রেইরি বনাঞ্চল দেখতে পাওয়া যায়। 11 নম্বর প্রশ্ন, স্যান্ডউইচ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? অপশান এ প্রশান্ত মহাসাগরে, অপশান বি আটলান্টিক মহাসাগরে, অপশান সি ভারত মহাসাগরে, অপশান ডি
কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, আটলান্টিক মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে বিশ্বের গভীরতম খাত মারিয়ানা খাত অবস্থিত। এটি বিগত ফুড এসআইয়ের পরীক্ষাতে দিয়েছিল এবং জানতে চেয়েছিল এটি প্রশান্ত মহাসাগরের কোন দিকে অবস্থিত। এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেনও এখন আজকাল আসছে। মনে রাখবে এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, সারে জাহাসে আচ্ছা গানটি রচয়িতাকে। একটি বিখ্যাত গান, এটি রচয়িতাকে জানতে চাওয়া হয়েছে। অপশান এ গালিব, অপশান বি ইকবাল, অপশান সি কাইফ আজিমি, অপশান ডি গুলজার। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ইকবাল। 13 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? অপশান এ ঘরে বাইরে, অপশান বি নষ্ট নীর, অপশান সি চোখের বালি, অপশান ডি চতুরঙ্গ। এই প্রত্যেকটি উপন্যাসই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এখানে জানতে চাওয়া হয়েছে চারুলতা এটা কোথা থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি নষ্ট নীর। এখান থেকে আমাদের মনে রাখতে হবে সত্যজিৎ রায়, যিনি একমাত্র বাঙালি পরিচালক অস্কার পেয়েছিলেন 1984 সালে। 14 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার পুরস্কার কে পেয়েছিলেন? অপশান এ স্যান্ড্রা বুলক, অপশান বি ক্যাথরিন বিগেল, অপশান সি ব্রিজেট জোন্স, অপশান ডি এলিজাবেথ টেলর। এখানে সঠিক উত্তর হবে অপশান বি ক্যাথরিন বিগেল। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে 100 রানের রেকর্ড সচিন টেন্ডুলকার কোন শহরের স্টেডিয়ামে করেছেন? অপশান এ আহমেদাবাদ, অপশান বি রাজকোট, অপশান সি গোয়ালিয়র, অপশান ডি বারোদা। এখানে সঠিক উত্তর হবে অপশান সি গোয়ালিয়র। 16 নম্বর প্রশ্ন, কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়? অপশান এ মহিলা হকি, অপশান বি মহিলা ফুটবল, অপশান সি মহিলা বাস্কেটবল, অপশান ডি মহিলা ব্যাডমিন্টন। এখানে সঠিক উত্তর হবে অপশান এ মহিলা হকি। মহিলা হকি গোল্ড কাপ দেওয়া হয় মহিলা হকি খেলার ক্ষেত্রে। 17 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিওর নাম আকাশবাণী হয় কত সালে? অপশান এ 1947 সালে, অপশান বি 1950 সালে, অপশান সি 1958 সালে, অপশান ডি 1957 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 1957 সালে। আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন 1956 কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাশ হয়? অপশান এ ষষ্ঠ, সপ্তম, অষ্টম নাকি নবম। এখানে সঠিক উত্তর হবে অপশান বি সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল 1956 সালে। 19 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পতঙ্গ সংক্রান্ত বিদ্যা কি বলে? অপশান এ এমব্রায়োলজি, অপশান বি এন্টোমোলজি, অপশান সি হিস্ট্রোলজি, অপশান ডি লিথোলজি। এখানে সঠিক উত্তর হবে অপশান বি এন্টোমোলজি। এন্টোমোলজি হলো পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। আমাদের জেনে নিতে হবে এমব্রায়োলজি এটি আসলে ভ্রূণ সংক্রান্ত বিদ্যা এবং হিস্টোলজি এটি টিস্যু সংক্রান্ত বিদ্যা, আর লিথোলজি হলো শিলা সংক্রান্ত বিদ্যা। শিলা অর্থাৎ পাথর সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় লিথোলজি। এগুলো পরীক্ষায় কিন্তু আসে। 20 নম্বর প্রশ্ন, প্রথম সরকারিভাবে আদমশুমারি হয় কোন ভাইসরয়ের সময়? আদমশুমারি অর্থাৎ জনগণনা বা সেন্সাস এটি কোন ভাইসরয়ের সময় প্রথম হয়েছিল? অপশান এ লর্ড মেয়ো, অপশান বি লর্ড রিপন, অপশান সি লর্ড ক্যানিং, অপশান ডি লর্ড লিটন। এখানে সঠিক উত্তর হবে অপশান বি লর্ড রিপন। লর্ড রিপনের আমলেই প্রথম আদমশুমারি বা
সেন্সাস এটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? অপশান এ লিভাসা, অপশান বি দমন, অপশান সি কাভারাত্তি, অপশান ডি পোর্ট ব্লেয়ার। এখানে সঠিক উত্তর হবে অপশান সি কাভারাত্তি। কাভারাত্তি হলো লাক্ষাদ্বীপের রাজধানী। পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, উত্তর মেরু কে আবিষ্কার করেন? অপশান এ আমুনসেন, অপশান বি রবার্ট পিয়ের, অপশান সি উইলিয়াম জনসন, অপশান ডি সত্যব্রত দাম। এখানে সঠিক উত্তর হবে অপশান বি রবার্ট পিয়ের। এই রবার্ট পিয়ের 1909 সালে এটি আবিষ্কার করেছিলেন এবং আমুনসেন যিনি দক্ষিণ মেরু আবিষ্কার করেছিলেন। তোমরা কমেন্টে জানাবে উনি কত সালে এটি আবিষ্কার করেছিল, তোমরা কমেন্টে অবশ্যই এটি জানাবে। 23 নম্বর প্রশ্ন, সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ যমুনা, অপশান বি শতদ্রু, অপশান সি মহানদী, অপশান ডি নর্মদা। এখানে সঠিক উত্তর হবে অপশান সি মহানদী। মহানদীর তীরে সম্বলপুর অবস্থিত। 24 নম্বর প্রশ্ন, কাকড়াপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশান এ নর্মদা, অপশান বি তাপ্তি, অপশান সি কৃষ্ণা, অপশান ডি কাবেরী। এখানে সঠিক উত্তর হবে অপশান বি তাপ্তি। তাপ্তি নদীর উপরে কাকড়াপাড়া বাঁধটি নির্মিত হয়েছে। 25 নম্বর প্রশ্ন, লিরা কোন দেশের মুদ্রা? অপশান এ রাশিয়া, অপশান বি ইতালি, অপশান সি জাপান, অপশান ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর হবে অপশান বি ইতালি। ইতালির মুদ্রা হলো লিরা। রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল, জাপানের ইয়েন এবং দক্ষিণ আফ্রিকার সেটা হচ্ছে রান্ড। 26 নম্বর প্রশ্ন, শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? অপশান এ ভুটান, অপশান বি থাইল্যান্ড, অপশান সি মায়ানমার, অপশান ডি মালয়েশিয়া। এটি খুবই সহজ একটি প্রশ্ন এবং পরীক্ষায় অনেকেই এসেছে। সঠিক উত্তরটি তোমরা দেওয়ার চেষ্টা করো। এটি সঠিক উত্তর হবে অপশান বি থাইল্যান্ড। ভুটানকে বজ্র বিদ্যুতের দেশ বলা হয়। 27 নম্বর প্রশ্ন, স্বর্ণদণ্ড কোন দেশের রাষ্ট্রীয় প্রতীক? অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান বি রাশিয়া, অপশান সি চীন, অপশান ডি কানাডা। এখানে সঠিক উত্তর হবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতীক হল স্বর্ণদণ্ড। পরবর্তী প্রশ্ন, কোন দেশের সরকারি নথির নাম হোয়াইট বুক? অপশান এ জার্মান, অপশান বি বেলজিয়াম, অপশান সি ইতালি, অপশান ডি নেদারল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান এ জার্মান। জার্মানির সরকারি নথির যে বুক তার নাম হোয়াইট বুক। আজকের ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে খুব সহজেই তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী প্রশ্ন, হাঁদা ভোঁদা বিখ্যাত কার্টুন চরিত্রটির সৃষ্টিকর্তা কে? অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান বি নারায়ণ দেবনাথ, অপশান সি নারায়ণ সান্যাল, অপশান ডি নারায়ণ ঘোষ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি নারায়ণ দেবনাথ, যিনি হাঁদা ভোঁদা সৃষ্টি করেছিলেন। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, মোহাম্মদ ইকবাল কোন ভাষার লেখক ছিলেন? অপশান এ হিন্দি, অপশান বি উর্দু, অপশান সি সংস্কৃত, অপশান ডি বাংলা। এখানে সঠিক উত্তর হবে অপশান বি উর্দু। মোহাম্মদ ইকবাল উর্দু ভাষাতেই তিনি রচনা করতেন। Like, comment, and subscribe.